পশ্চিমবাংলায় লড়াই শুরু করেছিলাম একটা শক্ত জায়গা পাওয়ার জন্য। সমস্ত কর্মীরা প্রদেশ থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত সবাই লড়াই করেছে। প্রথমবার পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় দেখা গেছে, বুথে দেখা গেছে, ডায়াসে দেখা গেছে, মিডিয়াতে দেখা গেছে। সবার মনের মধ্যে একটা উৎসাহ এসেছিল, সাধারণ সমাজ ভেবেছে বিজেপি জিতবে। ভোট আমরা বাড়িয়েছি, বিধানসভাতে প্রায় 10-11% ভোট প্রথমবার আমরা পেলাম, গতবারে 4% ছিল। 17% ভোট আমার নয়, আমাদের নয়, মোদি জিতছিল। এবারের ভোট রক্ত দিয়ে, ঘাম দিয়ে আমরা জয় করেছি। আলিপুরদুয়ার থেকে দক্ষিণ বাংলার ঝাড়গ্রাম আর জঙ্গলমহল পর্যন্ত সব জায়গায় ভোট পেয়েছি আমরা। সমস্ত নেতারা ভোটে লড়েছেন, ভালো রেজাল্ট করার আশাও ছিল। একসময় 9টা সিট আমরা লিড দেখাচ্ছিলাম। আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল, আমি মাননীয় সর্বভারতীয় সভাপতিকে বলেছিলাম 8 থেকে 10 সিট পাবো। যখন 9 টাচ করলো, আমার মনের মধ্যে একটা গর্ব এসেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 9টা সিট জিতেছিলেন একা। আমরা সেখানে স্পর্শ করেছি, ধরে রাখতে পারিনি, নেমে এসেছি। কিন্তু আমরা চেষ্টা করলে জিততে পারি। বাংলার লোক বিজেপিকে জেতাতে পারেন, এটা প্রমাণ হয়েছে। যারা এতদিন আমাদের রাস্তা আটকে ছিল, কংগ্রেস আর সিপিএম, তারা ভারত থেকে নিশ্চিহ্ন হচ্ছে, বাংলা থেকে। সেই জায়গাটা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। ডবল ডিজিট ভোট বলেছিলাম আমি, সেটা আমরা করেছি। ডবল ডিজিট সিট বলেছিলাম, সেটা করতে পারিনি, সে দুঃখ মনে আছে। পরবর্তী কালের জন্য একটা জায়গা ঠিক করেছি, একটা পা রাখার জায়গা পশ্চিমবাংলা আমরা পেয়েছি, এটাতে আমরা বলতে পারবো আমরা জিততে পারি। সেই জন্য বন্ধুগণ, সবাইকে একবার ধন্যবাদ। মিডিয়ার বন্ধুরা, তারাও বিজেপিকে আবার সমান গুরুত্ব দিয়েছেন সিপিএম, কংগ্রেস, টিএমসির সঙ্গে। তার জন্য তাদেরকে আমার ধন্যবাদ। মানুষের সহযোগিতায় বিজেপি এগিয়েছে, ভোট পেয়েছে। আর খড়গপুরের মতো জায়গা যেখানে চ্যালেঞ্জ ছিল, আমি নিজে ইচ্ছা করে ওখানে গেছিলাম। আমাদের পার্টিকে ভেঙে দিয়ে টিএমসি আমাদের কাউন্সিলরদের নিয়ে গেছিল, আমরা তার বদলা নিতে পেরেছি। টিএমসি সেখানে 3য় স্থানে চলে গেছে। হারাতে আসেনি, আমি জিততে এসেছি, সেটাই আমি করেছি। আমি জিতেছি। যদি ওখানে কেউ হেরে থাকে, সিপিএম হেরেছে। জ্ঞান সিং সোহন পালের মতো 92 বছরের একজন বয়স্ক ব্যক্তিকে তারা জোর করে রাস্তায় নামিয়েছিল, তাকে হারিয়ে তাকে অপমান করেছিল। আমি সে লোকটাকে সম্মান করি, তার বিরুদ্ধে আমি কিছু বলিনি। তাকে খালি সিপিএম তাকে রাস্তায় নামিয়ে বেইজ্জত করেছে, তার সম্পূর্ণ দায়ী সিপিএম। কংগ্রেস তাকে টিকিট দিতে চায়নি, সিপিএমের জন্য চেয়েছিল, সিপিএম হেরেছে, বাকি সবাই ওখানে জিতেছে।